আল্লাহ তাআলা তাকে আরো কবুল করুন, জাতির জন্য কবুল করুন। এ পর্যায়ে আজকের এই জলসার দ্বিতীয় আকর্ষণ সুদূর বনপাড়া থেকে আগত হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ বাদন সাহেব আমাদের সামনে মূল্যবান হুজুরের মাইক্রোফোন নাই, ব্লুটুথ আছে। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم দারাজ করতে سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد أما بعد معزز محترم মুকররম সম্মানিত সভাপতি, আমার পাশে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কারাম, মুসল্লিয়ানে কারাম, যুবক ভাইয়েরা,
স্নেহের কচিও কাছারা, পর্দার আড়ালে বসা আবেদা সলেহা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি যিনি যে রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বিশ্বের ভয়ঙ্কর একটা সময় বাংলাদেশের মতো একটি জায়গায় জন্ম দিয়ে পরিবেশটা সঠিক রেখে কোরআনুল কারীমের জালসা তথা ওয়াজ মাহফিল তথা দোয়ার মাহফিলে বক্তা আর শ্রোতাকারে একত্রিত হয়ে জমে জমে বসবার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে দারাজ কণ্ঠে শুকরিয়া তান সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার শিক্ষক জনাবে রাসূলে পাক জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা কোরআন হাদিসের প্রচারের মাহফিল, এর উপরই আলোকপাত করবার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আমার আগের আলোচক আয়াতখানার উপরে আংশিক 2-1 মিনিট কথা বলেছেন, আমি ওখান থেকে তেলাওয়াত করে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। সূরাটার নাম সূরাতুল মায়েদা, আয়াত 67 আপনাদের সামনে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। أو كما قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم
আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া قيل لما بعثت يا رسول الله قال بعثت معلما قيل لما بعثت يا رسول الله قال بعثت لكسر الأصنام أو كما قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مسموعا أو محبا ولا تكن خامسا فتهلك صدق الله العظيم إرشاد হচ্ছে ইয়া আইয়ুহা রাসূল হে আমার পয়গম্বর বাল্লিগ পৌঁছিয়ে দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে তাই ওয়া ইল্লাম তাফআল যদি আপনি তা না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু তাহলে আপনি আপনার রিসালতের দায়িত্ব পালন করলেন না ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হেফাজত করেছেন মিনান নাস মানুষের ক্ষতি করার ক্ষমতা থেকে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফির সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই হলো আজকে আয়াত কারিমার সরল এর উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য মনস্থির করেছি। আল্লাহ পাক আমাকে বোঝা আপনারা বুঝতে পারেন এইরকম সাবলীল ভাষায় উপস্থাপন করবার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আমিন। আমি কাটা কাটা করে বৃহত্তর কয়েকখানা হাদিসের মাঝখান থেকে ছোট্ট ছোট্ট ক্লোজগুলি কেটে কেটে একটু আলোকপাত করেছি। তা থেকে সংরক্ষ করেই আলোচনায় ঢুকব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষের হাদিসটা, কোন আলেমান তোমরা আলেম হও। কি হও? একটু কথা বলবেন। কি হও? আলেম হও। আও মুতাআল্লিমান অথবা আলেমদের ছাত্র হও। আও মাসমুআন অথবা আলেমদের কথার শ্রোতা হও। আও মুহিব্বান অথবা আলেমদেরকে একটু ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান পঞ্চম নম্বরে যেও না, ফাতহুলিকু তুমি ধ্বংস হয়ে যাবা। কি হবে? কথা বলেন না। পঞ্চম নম্বরে যেও না রে, পঞ্চম নম্বরে যদি যাও ধ্বংস হয়ে যাবা। কথাটা কার? আল্লাহ নবীর কথা। কার কথা? জোরে বলুন আল্লাহ নবীর কথা। ও আমার উম্মতেরা, তোমরা যদি আলেমদের প্রতি শ্রদ্ধা আনতে না পারো, ব্যর্থ হও, তোমার ধ্বংস অনিবার্য। হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন? হয়েছে না হয় নাই? দেখেছেন না দেখেন নাই? শুনেছেন না শোনেন নাই? দেখেছেন, প্রমাণিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আজকে কিছু কথা হবে। আজকে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার শুরুতে আমার আপনার রব ও রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার পয়গম্বর,
করেছি, যে কোরআন নাযিল করেছি, ওই কোরআন আপনি আপনার উম্মতদের মধ্যে প্রচার করে দেন, প্রকাশ করে দেন, পৌঁছিয়ে দেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাকে বলেছেন? নবীকে বলেছেন। নবী তা করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। না করেন নাই? পরে একটু وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ যদি আপনি তা না করেন, আল্লাহ পাঠালেন রিসালাত প্রকাশ করার জন্য। আবার বললেন ফাইন লাম তাফআল, আপনি যদি তা না করেন, না করার জন্য কি এসেছিলেন? না, করার জন্য এসেছেন। কিন্তু যখন যেখানে যা দরকার তা এসেছে, তা প্রচার করতে গিয়ে আল্লাহর হাবিব একজন মানুষ ছিলেন, তার অন্তঃকরণের মধ্যে ভয় ভীতি ছিল। কথা বলে ঠিক না? কিন্তু এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে রব্বুল আলামিন তার অন্তর থেকে সমস্ত ভয় ভীতি দূর করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, ওলামায়ে কেরাম কথা বলতে গিয়ে কোরআন খুললে পরে ওদের কলিজায় জজবা বেড়ে যায়। কাউকে কেয়ার করে না কেন, এটা কোরআন তা জজবা, ইমানের জোশ, ইমানের শক্তি বাড়িয়ে দেয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হাবিব, আমি আপনার উপরে যা নাযিল করেছি তাই প্রচার করুন। কমানো যাবে না, বাড়ানো যাবে না, গোপনও করা যাবে না, রেখেও যাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ নবীর ভিতরে সংশয় এবং ভয় কাজ করত। তার একটা প্রমাণ দিব। আল্লাহর নবীর সহধর্মিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক রাত্রি গভীর হয়ে গেছে, আল্লাহর নবী এপাশ ওপাশ করছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি খবর আপনার? আপনি ঘুমাচ্ছেন না কেন? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা রে, আজকে যদি আমার কোন একজন হৃদয়বান সাহাবী আমার পাহারায় থাকতো, আমি নিশ্চিন্ত মনে একটু ঘুমিয়ে নিতাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আম্মা জান বর্ণনা করেন, এমন সময় ঝনঝন করে অস্ত্র বেজে উঠলো, অস্ত্রের আওয়াজ বেজে উঠলো ঝনঝন করে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কে? উত্তর আসলো, সাদ বিন মালিক। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও সাদ বিন মালিক, তুমি এখানে কেন আসলে? হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম আজকের রাতের জন্য আপনার সেফটির জন্য হাজির হয়ে গেছি, আপনার পাহারার জন্য হাজির হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে কথাগুলি মাথায় রাখতে হবে। আমাদেরকে ঈমানের জজবায় আল্লাহ আল্লাহ রাসূলকে পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে স্থান দিয়ে প্রতিপালন করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা নবীর উপরে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেছেন, হে আমার পয়গম্বর, আপনি আমার পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল করা হয়েছে প্রচার করুন।
আল্লাহর হাবিব তা প্রচার করেছেন, আল্লাহর নবী তা প্রচার করেছেন। প্রচারের কোন এক পর্যায়ে বিদায় হজের দিনে আল্লাহর হাবিব 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝখানে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমি কি আমার উপরে যে দায়িত্ব এসেছিল তা কি প্রতিপালন করেছি? আমি কি তোমাদের মধ্যে রব্বুল আলামিনের বিধিবিধানটা প্রচার করেছি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিপূর্ণ হক আদায় করেছেন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মজার কথা, আল্লাহর নবী নাই, আল্লাহর নবীর রেখে যাওয়া দায়িত্বগুলি পালন করবে। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء لم يورث دينارا ولا درهما ولكن إلى آخر আল্লাহর নবী বলেন, আলেমে দিনেরা নবীদের উত্তরসূরি। আল্লাহর নবীদের মালের ওয়ারিশ নয়, সম্পদের ওয়ারিশ নয়, বরং তারা তাদের জ্ঞানের ওয়ারিশ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এখন আসেন, আল্লাহর নবী বিদায় হজের ওই বিশাল জনসমাবেশে আল্লাহর হাবিব বললেন, বাল্লিগু, তোমরা পৌঁছিয়ে দাও, আন্নি আমা হতে ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত শিখে থাকো তা তোমরা যারা আসে নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। কথাটা কার? আল্লাহর নবী। জোরে বলুন কার? আল্লাহর নবীর কথা। আর সাহাবায়ে কেরামেরা সঙ্গে সঙ্গে যার অশ্বের মুখটা যেদিকে ছিল তারা সেদিকেই অশ্ব ছোটাতে শুরু করলেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যার বরকতে, যার বরকতে, যার মাধ্যমে আমরা এই ভারতবর্ষে ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, আমাদের দেশের ওলামায়ে কেরাম দ্বীনের প্রচার করেছেন, করছেন, করবেন। তো এই ওলামায়ে কেরামদের মধ্যে বাংলার গৌরব, মুসলিম বিশ্বের গৌরব, গত শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহর ওলি যা যা বলেছেন তা বাস্তবে প্রমাণ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। লোকটাকে চেনে? কত আমি কার কথা ইঙ্গিত দিলাম আমি ভুলেই বলব। আল্লামা সাইদি সাহেব, মরহুম মাগফুর আল্লামা সাইদি সাহেব, এই লোকটি দ্বীনের প্রচারের জন্য বাংলাদেশ তথা গোটা ভারতবর্ষ তথা গোটা মুসলিম বিশ্বের জন্য একটা মনে। আমার ভাইরা, ইসলামের প্রচার করতেন। এই প্রচার করতে গিয়ে তারে বুঝি কেউ বাধা দেয় নাই? কি বলেন? হ্যাঁ, তারে কি কেউ বাধা দিয়েছে? কথা বলেন না কেন? ওনার জীবনের প্রথম বাধা 1975 সাল। কোন সাল? 1975 সাল। উনি নিজে লাইভ করে ঘটনাটা বলেছেন। আপনারা ফেসবুক, ইউটিউব মিডিয়ায় তাই দেখে নেবেন। প্রমাণগুলি দেওয়া লাগবে, জাতিকে দেখাই দেওয়া লাগবে কোথায় থেকে আমাকে ফিরতে হবে। এই কথাগুলি বোঝায় দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামদের। কথা বলে ঠিক না বেঠিক? উনি বলছেন
মাহফিল শেষ করে বাসায় ফিরে যাওয়ার জন্য যখন রিকশায় চেপে বসলাম, সাদা পোকার পোশাকে আমাকে ঘিরে ফেলল। আমি বুঝে ফেললাম আমি অ্যারেস্ট হয়ে গেছি। কোন কারণে? উনি তখন রাজাকার নয়, উনি তখন আর বদল নয়, উনি তখন ইসলাম বিরোধী নয়, উনি তখন বাংলাদেশ বিরোধী নয়, উনি তখন একজন প্রখ্যাত আলেমে দ্বীন, কোরআনের মুফাসসির। ওনার রিকশাটাকে ঘিরে ফেলা হলো। আল্লাহর বান্দা, কোরআনের জজবা অন্তরে ছিল, অকুত ভয় সৈনিক বুঝে ফেললেন আমি অ্যারেস্ট হয়ে গেছি। তো তোমরা কারা? ওসি সাহেব থানায় বসে আছে, আপনাকে একটু সালাম দিচ্ছি। ঠিক আছে, চলো। নিয়ে গেলেন, নিয়ে বসায় রেখে চলে গেল। সেকেন্ড অফিসার বলতেছে, ওসি সাহেব এসে বলতেছে, ওনাকে এখানে আনলো কারা? বললো, স্যার ওরা এনে লিখে গেল। ওসি সাহেব নিজের বাসা থেকে খাট এনে, মশারি এনে, তোষক এনে, বালিশ এনে, কম্বল এনে ওনাকে শোয়ার জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলুন না আল্লাহু আকবার। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব্বুল আলামিন ইজ্জত দেয়, রব্বুল আলামিন বেইজ্জত করে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তদানীন্তন পাওয়ার, কোন পাওয়ার? বাংলাদেশ নামক একটা ছোট্ট রাষ্ট্রের পাওয়ার হাতে পেয়ে ওলামায়ে কেরামদের উপরে চেপে বসেছ মুস্তাফা। আমার ভাইরা, আল্লাহর ওলি বলছেন আমাকে 3 দিন সেখানে রাখা হলো। ওসি সাহেব আমার পেছনে কোনো সেন্টি লাগাই নাই, আমিও পালাই নাই, আমি সেখানে আছি। ওযু ইস্তেঞ্জা সেরে আসতেছি, যাচ্ছি মসজিদে নামাজ পড়তেছি, আসতেছি। 3 দিন পরে ঢাকা সেন্ট্রাল জেল থেকে একদল পুলিশ আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। এসে একে অপরের কানে কানে বলতেছে, হাত করাটা লাগাবো কি? সুবহানাল্লাহ বললেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? কথাগুলি কি বলবো না বাদ দেবো? সেন্ট্রাল জেল থেকে নিয়ে যাওয়ার জন্য এসে ওসি সাহেব বলতেছে, কাকে নিয়ে? তো বলতেছে যে ওনাকে নিতে হবে। এখন ওরা দূরে গিয়ে কানাকানি করতেছে, হাত করাটা লাগাবো কি? তো আইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। তোমরা যদি বাংলার ছোট্ট একটা ভূখণ্ড তোমার পায়ের তলায় আসার কারণে দয়াকে সরাগান করে ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালাও, আল্লাহ নবী বলেন তোমার ধ্বংস অনিবার্য। ঠিক। সকলে জবান খুলে বলুন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, ওনাকে সেন্ট্রাল জেলে নেওয়ার জন্য ওরা বলতেছে, হুজুর চাকরি থাকার যাক, হাত করা লাগাইতে হবে। আমার ভাইরা, ওরা হুজুরকে সে করে জোরে বললেন, হুজুর আমরা হাত করা লাগাইতে পারবো না, চাকরি থাক যাক। হুজুর একটু লক্ষ্য রাখবেন আমার চাকরিটা যেন না যায়। আল্লামা হুজুর কেবলা বলেন, আমি গাড়িতে ওরা আমারে উঠাই নিল, ওরা উঠে সবগুলি অস্ত্র রেখে ঘুমিয়ে গেল। আমি ঢাকা পর্যন্ত ওদের অস্ত্রগুলি পাহারা দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারে ঢাকার সেন্ট্রাল জেলে নেওয়ার পরে দায়িত্বশীল বলতেছে, এই লোকগুলি অ্যারেস্ট হয়েছে, দেশটা কি আর থাকবে? সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ দেশের জায়গায় থাকবে।
মানুষ মানুষের জায়গায় থাকবে। যারা যে আচরণ করবে আল্লাহ তার সাজা দেবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কথা বলুন। আমার ভাইরাও, সেন্ট্রাল জেল থেকে বলা হলো এই সমস্ত লোকগুলি অ্যারেস্ট করা শুরু হয়েছে, দেশ কি টিকবে? ওনাকে রাখা হলো। কিছুক্ষণ পরে একজন এসে বলতেছে, হুজুর আমাদের রুমে আপনাকে বক্তৃতা করতে যাওয়া লাগবে। হুজুর বলেন, কি স্বর্গে গেলে বাড়া মানা লাগে? সুবহানাল্লাহ। ওরা সেন্ট্রাল জেলে নিয়ে গেল। এদিক থেকে এসে বলতেছে, হুজুর আপনাকে এক্ষুনি বক্তৃতা করতে যাওয়া লাগবে। ওরা বাধা দিল কোরআনের জালসায়, ওরা কোরআন প্রচার করতে বাধা দিল। সেন্ট্রাল জেলে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন প্রচার করেছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সময়টা 29শে জুলাই 1975 সাল। 30/1 থেকে 15 14 তারিখের পরে আল্লাহ কবুলিয়াত হলো সাবুকার গোষ্ঠী শিল্পা সাফ। কেউ কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে কারো? কারো খারাপ লাগে? কিছু করা, জোরে বলুন, কিছু করা নাই। কারণ আমরা ওলামায়ে কেরাম মিলাদ পড়ি, আমরা ওলামায়ে কেরাম নামাজ পড়ি, আমরা ওলামায়ে কেরাম কোরআনের কথা বলি, আর তোমরা স্টেজে উঠে আমাদের ধুইতে শুরু করো। একটুও মুখে লাগাম দাও না। আমরা কি ধোয়া বাদ দেব? কথা বলে না কেন? আমরাও ধোয়া বাদ দেব। তোমাদের প্যান্টুটা খুলে উদা করে জাতিকে দেখাই দেব তোমাদের চরিত্র কত ভালো, তোমাদের নেতার চরিত্র কত ভালো, একটু দেখাই দিতে চাই। আপনারা কি দেখতে চান না? কথা বলে না কেন? না আলোচনা শেষ করে দেই আমি। প্রধানমন্ত্রী আসুন। আমার ভাইরা, মাত্র 15 দিন পরে 14ই আগস্টের রাত্রিতে সাবুকার মিশন সুদ্ধা সাফ। আল্লাহর বান্দাকে রব্বুল আলামিন সম্মান দিয়ে জেল থেকে মুক্তি দিলেন। সেন্ট্রাল জেলের দায়িত্বশীল বলতেছে, হুজুর আপনাকে আমরা রাখলাম, ভালো মতো খেদমত দিতে পারি নাই, মনে কষ্ট নেবেন না। আপনার সম্মানে আমরা কি করতে পারি? হুজুর আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা ক্ষমতা আছে, সেটা হলো আপনার সম্মানার্থে ভিআইপি কারারুদ্ধদের মুক্তির দিনে তাদের সম্মানার্থে সেন্ট্রাল জেলের প্রধান ফটকটা খুলে তাকে বীরের বেশে মুক্তি দেওয়াটা আমাদের একটু দায়িত্বের মধ্যে পড়ে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মুক্ত হলেন, আল্লাহর বান্দা মুক্ত হলেন। সারা বাংলা, সারা বিশ্বে কোরআনের প্রচার করলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতে কারিমা নাযিলের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো। ফিরে আসেন, নবীদেরও ভেতরে ভয় ছিল। একজন সাহাবী পাহারা দিতে শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এই আয়াতে কারিমা যেদিন নাযিল হয়ে গেল, খুব বড়, এই আয়াতে কারিমা যেদিন নাযিল হয়ে গেল, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভেতর থেকে আস্তে করে মুখখানা বের করে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, যারা আমার সেফটির জন্য, যারা আমার পাহারার জন্য নিযুক্ত ছিল, তোমাদেরকে আজ থেকে ছুটি দেওয়া হলো। আজ থেকে আমার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভালো লাগে?
কি আলোচনা কি ভালো লাগে? ইমানদারদের ইমান আসে কি থেকে? এখান থেকে। আমার ভাইরা, আর একটা কোটেশন এই পয়েন্টের উপরে দিতে চাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবীর সঙ্গে আমরা নজদের দিকে কোন এক যুদ্ধের ময়দানে রওনা করেছি। বৃক্ষ ঘেরা, বাগান ঘেরা একটা উপত্যকার মধ্যে আমরা যখন চলে গেলাম, আল্লাহ নবী সফর বিরতি দিলেন। দুপুরের রেস্টের সময়, আরামের সময় আসলো। আল্লাহ নবী নিজের তরবারিখানা বাবলা গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়ে আল্লাহ নবী আরাম ফরমালেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা ছায়া পাওয়ার জন্য, গাছের ছায়া পাওয়ার জন্য, শ্যামা পাওয়ার জন্য, রোদ থেকে বাঁচার জন্য আমরা ইতস্ত বিক্ষিপ্ত ছড়িয়ে গেলাম বিভিন্ন গাছের তলায়, আমরাও ঘুমিয়ে পড়লাম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়েছেন। এমন সময় একজন কাফির, একজন বেদুইন এসে আল্লাহর নবীর তরবারিখানা ওই গাছের উপর থেকে তুলে নিয়ে, গাছ থেকে তরবারিখানা নামিয়ে নিয়ে, তরবারি কোষ থেকে বের করে আল্লাহর নবীর মাথার বরাবরে ধরে বলতেছে, ও মুহাম্মদ, তোমার এখন কে রক্ষা করবে? আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আর সিল্লাল্লাহু আল্লাহু আকবার। কাফির বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন তোমারে আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব পবিত্র জবান দিয়ে বলেন, আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবাই জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাফির আবার বলতেছে, ও মুহাম্মদ, আমার হাত থেকে এখন তোমার কে রক্ষা করবে? আমার আপনার প্রাণ প্রিয় নবী, আখিরি জামানার পয়গম্বর পবিত্র জবান দিয়ে বলেন, আমাদের রক্ষা করবে আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, লোকটার হাত থেকে টাচ করে তরবারি খুলে জমিনে পড়ে গেল। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলুন আছে। যারা মুসলমানদেরকে কষ্ট দিতে চাও, যারা ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাতে চাও, হুঁশ ফিরায়া দেখো, আমার ওই আল্লাহ আছে যে আল্লাহ আমার আপনার নবীকে হেফাজত করেছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু ঘুম ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা কিন্তু একটা কথা বলতাম দীর্ঘদিন আগে। আল্লাহর নবী কতগুলি কথা বলেছিলেন। 16 কোটি মানুষ যখন গাছের গোড়াটা না নাড়া দেবে, মামু বাড়িতে নিয়ে যায় পড়বে। মনে আছে নি আপনাদের? আর একটা কথা গর্জন দিয়ে বলেছেন, এন্দুরের গর্জন পালাবার জন্য পাবা না। প্রমাণ হয়েছে না ভাই নাই? জোরে বলুন। আল্লামা সাইদি সাহেব হুজুরের ফাঁসির রায়ের জন্য যে লোকটি বেশি ভূমিকা পালন করেছে, ও আমার দেশ ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের সীমানায় গিয়ে কলার পাতা বিছিয়ে শুয়েছে। ঠিক।
কি পেয়েছে? মুক্তি পায় নাই। যাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বোঝা দিয়ে পার হতে চেয়েছিল, ওরা কলার ধরে টেনে এনে বাংলাদেশের হাতে দিয়েছে। আজকে কারারুদ্ধ, পিটাইয়া বিছেটা ভাঙাইছে। কথাগুলি শখে বললাম যাতে সকলে বুঝতে না। লজ্জা। ওই সুপ্রিম পাওয়ারের মালিক এখনো আছে। একটু কোরআনের প্রচারে বাধা দিতে এসো না। তোমার নেতামিটা টিকবে। নেতামি চাও, আসো কোরআনের কাছে, শিখিয়ে দেই নেতা হও। ভালো করে বুঝতে, যারা নেতা হওয়ার খায়েশ করো, কান্না টান টান করে করে শোনো। এখানে আসলেও শোনো, বাইরে থাকলেও শোনো। নেতা যদি হতে চাও, কোরআন মাফিক নেতা হও। তোমার জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা ধসে যাবে না। ঠিক। আজ থেকে বেশ কয়েক বছর আগে 9 সালের পরে এসে আল্লাহর ওলি বললেন, আপনি যেভাবেই প্রধানমন্ত্রী হয়েছেন, সম্মান দিয়ে, শ্রদ্ধা ভরে, কথাটা কোট করছে, আপনি যেভাবেই প্রধানমন্ত্রী হয়েছেন তো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশটাকে ভালো করে চালান। বাংলার সাংবাদিক নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা যারা ধসিয়ে দিল, ওরা আপনার জনপ্রিয়তাকে ধসিয়ে দিয়ে লাঞ্ছিত পদদলিত করবে। হুঁশটা ফেরা। কথাটা আল্লাহ উনি বলেছেন, তা হয়েছে না হয় নাই? জোরে বলো। আমার ভাইরা, যারা নেতা হতে চাও, কোরআন খুলে প্রমাণ করে নাও। সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহু আকবার। নেতাকে আল্লাহ বানিয়েছে। নেতাকে বানিয়েছেন? জোরে বলুন। নেতা বানায় কে? আল্লাহ পাক বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, কয়েকটা কথার দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করলাম। ফাআতাম্মাহুন্না, উনি তা পরিপূর্ণ করলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? একটা পরীক্ষা আগুনের মধ্যে দিয়ে পরীক্ষা করলেন। সন্তান কোরবানি করতে দিয়ে পরীক্ষা করলেন। আরো পরীক্ষা আছে। দেশ ছাড়া করলেন, ভিটা ছাড়া করলেন, অনেক পরীক্ষা হলো। তাফসীর পড়ে দেখেছি 32-33টি মতান্তরে আরো অনেকগুলি অগ্নি পরীক্ষা নিয়ে আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, নিশ্চয় আমি আপনাকে জাতির জন্য নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা নিরীক্ষা করে, চরিত্রের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, ইমানের পরীক্ষা, সব রকম পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ পাক বললেন, ও আমার খলিল, আমি আপনাকে মানুষের জন্য, জাতির জন্য নেতা বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আমি যুররিয়াতি
আল্লাহ আমাকে জাতির জন্য নেতা বানালেন, আমার সন্তানদেরকেও নেতা হিসাবে কবুল করুন। রব্বুল আলামিন হাও বলেন নাই, নাও বলেন নাই, আমার আল্লাহ সুন্দর উত্তর দিলেন লা ইয়ানালু আহদিজ যালিমিন। আমার অঙ্গীকার, আমি আপনাকে নেতা বানাইলাম, অঙ্গীকার করে নেতা বানাইলাম। আপনার সন্তানেরা যদি জালিম হয়, আমি ওই সন্তান জালিমদেরকে নেতার কাতারে রাখবো না। জাতির উপরে খুব ভালো ব্যবহার করেছে না পরম খারাপ ব্যবহার করেছে? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমার প্রতি আপনাদের কষ্ট হয়? যারা জাতির উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে, রব্বুল আলামিন ওদের হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন। আমরা বদদোয়া করি, আমরা শিক্ষা দিতে চাই। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পৃথিবীতে, আপনাকে কেন পাঠানো হয়েছে? আল্লাহর হাবিব বলেন, আমি শিক্ষক হিসাবে জমিনে প্রেরিত হয়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ নবী বলেন, আলেমীরা নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস। আমরা শিক্ষকের বাচ্চা, বংশ পরস্পরায় আমরা শিক্ষকের বাচ্চা, শিক্ষক। আমরাও জাতিকে শিক্ষা দেওয়ার জন্যই জমিনে ছড়িয়ে বেড়াই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখুন, কিছু কথা কিন্তু বলা দরকার প্রমাণ সহ। আলেমদেরকে, এদেশের নেতা যারা, তারা কি জাতির উপরে, মানুষের উপরে খুব ভালো ব্যবহার করে না উল্টা পারে? কথা বলেন না, ওরা কি ভালো ব্যবহার করে? নেতামি যারা করতে যায়, বোতল মারে, চোখ লাল করে, রাস্তা দিয়ে যখন হেঁটে যায় সবাই ভয় করে চলে যায়। ওরা মনে করে আমার কত সম্মান। একটু সুযোগ পাইলেই পেছন থেকে আসতে পরে চিৎ করে ফেলাই দেয়। কথা বলে ঠিক না? আর যদি শ্রদ্ধা করে, ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, বুকে টেনে নিয়ে, আদর দিয়ে, সাঙ্গপাঙ্গ তৈরি হয়, ওরা বুক দিয়ে আগলায় রাখে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ভালোবাসা দিয়ে, আল্লাহ নবী দরদ দিয়ে, আল্লাহ নবী মায়া দিয়ে সাহাবায়ে কেরামদেরকে গড়েছিলেন। ওই সাহাবায়ে কেরামেরা রাতের ঘুম ছেড়ে দিয়ে, নিজের আরাম ছেড়ে দিয়ে আল্লাহ নবীর সেফটির জন্য পাহারায় নিযুক্ত হয়ে যেত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা বোঝাতে চাই। যারা নেতামি করে, ওদের একটা চরিত্র হলো আলেমদেরকে বলে দেশদ্রোহী। বলে কিনা? কথা বলেন না কেন? দেশদ্রোহী, পাকিস্তানি, রাজাকার, আল-বদর, আল-শামস ইত্যাদি ইত্যাদি বলে আলেমদের থেকে মানুষদেরকে একটু দূরে সরিয়ে রাখতে চায়। কথা বলে ঠিক না? জোরে বলো। আমরা একটু জাতিকে বুঝাই দিতে চাচ্ছি তোমার চরিত্র কত ভালো। জানা দরকার আছে না? আমি তথ্য দিয়ে কথাগুলি বলছি। 1971 মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশ হলো, যুদ্ধ করলো বাংলাদেশের লোকেরা, সহযোগিতা করলো বন্ধুরা। খুব ভালো সহযোগিতা করলো, আমাদেরকে ভালোবাসে, এটা প্রমাণ দিল। সহযোগিতা করলো, খুব ভালো। দেশ যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীন বাংলাদেশ থেকে পাকিস্তান পিরিয়ডের বড় বড় কল কারখানার ইকুইপমেন্টগুলি, মেশিনারিজগুলি খুলে খুলে বড় বড় লরিতে করে ভর্তি করে ওরা লুট করে সীমানা পার করে নিয়ে যাওয়া শুরু করল। যারা
দেশ জাতির জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন, শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি আপনাদেরকে একটা ওই সেই ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই এখনকার প্রমাণ সমেত। আমরা আলেমরা আপনাদের বিরোধী নয়, আমরা আপনাদের ভালোবাসি, আমরা আপনাদের শ্রদ্ধা করি, আমরা আপনাদের স্নেহ করি, ভালোবাসি। দেশটা চালান, ভালো করে চালান। কথা বলে ঠিক না বেঠিক? বাংলাদেশে মুক্তিযুদ্ধ হলো, সেক্টর হয়েছিল কয়টা? 11টা। 11টা সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ হলো। এই খুলনা যশোর অঞ্চলের 9 নম্বর সেক্টরের প্রধান ছিলেন মেজর এম এ জলিল। মেজর এম এ জলিল। আমি সাধারণ মানুষ, ঘাড় বাঁকা করবো, সমস্যা নাই, কিন্তু যারা সরকারের চাকরি করেন ওরা বাঁকা করলে ভালো থাকবে না সমস্যা হবে? জোরে বলুন। যিনি প্রাইমারি স্কুলে চাকরি করেন উনি যদি সরকারের বিরুদ্ধে কথা বলে চাকরি থাকবে না চলে যাবে? জোরে বলুন। চলে যাবে। তাহলে তার কথা বলা আর আমার কথা বলা একরকম না দুই রকম? অনেক ফারাক। মেজর এম এ জলিল পাকিস্তান আর্মির একজন অফিসার ছিলেন। 71-এর যুদ্ধ পূর্ব সময় বাংলাদেশে মাকে দেখতে এসে উনি বুঝলেন বাংলার উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলছে। এই পাকিস্তানি বাহিনী, এই পাকিস্তানি শাসকরা বাংলায় থাকতে পারবে না, বাংলায় একটা কিছু ঘটবে ইনশাআল্লাহ। উনি বললেন আমি আর পাকিস্তানে ফেরত গেলাম। পাকিস্তানে ফেরত গেলেন না, উনি ওই আর্মিতে যোগ দিলেন না, উনি বাংলাদেশের জন্য যুদ্ধ করলেন। 9 নম্বর সেক্টরের কমান্ডার হিসাবে দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং তদানীন্তন সেনা প্রধানের পরামর্শে 9 নম্বর সেক্টরের প্রধান হয়ে দায়িত্ব নিয়ে বাংলাদেশ 16ই ডিসেম্বর বিজয় দিবসের আরো 3 দিন আগে উনার অঞ্চল শত্রুমুক্ত করলেন। লোকটা কি ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে বলুন। বাংলার পচে যাওয়া সন্তান না সূর্য সন্তান? বাংলার সূর্য সন্তান। দেশটার স্বাধীনতা ঘোষণা হলো। আমাদের বন্ধুরা যখন আমার দেশের বড় বড় কলকারখানার ভালো ভালো জিনিসগুলি লুট করে নিয়ে যেতে শুরু করলো, লোকটা প্রতিবাদ করল। লোকটা প্রতিবাদ করার পরে ওদের গাড়ি বহরের সামনে নিজের ফোর্স নিয়ে দাঁড়িয়ে গেল। বাংলাদেশের সেন্ট্রাল ক্যান্টনমেন্টে পাকিস্তান পরাজিত সৈনিক বন্দীরা আর বন্ধুদের সেনাপ্রধান সেনা অফিসাররা ক্যান্টনমেন্টের ভেতরে, আর আমার দেশের সৈনিক অফিসার সমেত সমস্ত সৈনিক ক্যান্টনমেন্টের বাইরে। তথ্যগুলি যিনি দিলেন ভালো করে শোনেন, একটু ভালো করে মন দিয়ে শোনেন। তথ্যগুলি যিনি দিলেন তিনি তদানীন্তন পাকিস্তানের একজন সেনা অফিসার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা, তারপরে বাংলাদেশ আর্মির একজন অফিসার, তারপরে আমাদের গুরুজি শেখ মুজিবের রক্ষী বাহিনীর একজন সদস্য, এরপরে এখনো আল্লাহ তারে বাঁচায় রাখছে বাংলার জাতিকে সত্য কথা বলার জন্য। সুবহানাল্লাহ বলুন। লোকটার নাম সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তথ্য নেন, সার্চ দেন, দেখেন কথাগুলি, তথ্য দিচ্ছি কথাগুলি মেলে কিনা। দেশ স্বাধীন হয়ে গেল। 15 দিন পরে সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে অ্যারেস্ট করা হবে দাদাদের পরামর্শে। কারণ দাদারা লুট করেছে, উনি বাধা দিয়েছে। সুবহানাল্লাহ। অ্যারেস্ট করার পরে কোর্ট মার্শাল দেওয়া হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তাকে সম্মানটুকু দেওয়া হয়নি। করল কারা? মুক্তিযুদ্ধের সপক্ষে সেনা, মুক্তিযুদ্ধের সপক্ষে করল দাদাদের গোলামি।
গোলামি যারা করে না তাদেরকে মানুষ ভালোবাসতে পারে না। তেল যারা চায় না তাদের ভালোবাসা পেতে কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। আমার ভাই সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কথাগুলি তথ্য দিয়েছে। এখনো বাংলার ভাগ্যাকাশে ঘন কালো মেঘ জমে বসেছে। ওপারে মিয়ানমারের বাংলাদেশের সীমানায় 300 মাইল সীমানা সমস্তটা আরাকান আর্মি এখন দখল করে রাখছে। এদিকে চারদিকের 3 দিক আমাদের বন্ধুরা ঘেরা দিয়ে ফোন করতেছে, কখন যেন হামলা। তথ্য সম্প্রচার আমরা আজ থেকে আরো 10 বছর আগে বলেছি বাংলাদেশ স্বাধীন নয়, পরাধীনতার, স্বাধীনতার নামে পরাধীনতাই পরাধীনতা। দেশটা চালিয়েছে ভারত। ভারতের রয়ের সদস্যরা এই তো কয়েকদিন আগে 5ই আগস্ট অস্ত্র ফেলে দিয়ে দূর করে প্লেনে উঠে চলে গেছে। আপনারা দেখেছেন কিনা? কথা বলেন। আপনারা দেখেছেন ওরা পালিয়ে গেছে। তথ্য আছে বাংলাদেশের একটা গ্রাম থেকে প্রায় 200 জন পুলিশ সদস্য চাকরি নিয়েছে। ওই গ্রামের একটা লোক দাঁড়িয়েছে। বাংলার সন্তানগুলির বুকের উপরে গুলি চলল কেমনে? প্রমাণ আপনাদের জানা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, পুলিশগুলি পুড়ে মরল, পুলিশগুলি গুলি খাইল, পুলিশগুলি পিটানি খাইল। খাবা না কেন? সরকারের চাকরি যারা করো একটু হুঁশাস করে করো। এখনো হুঁশকিরাও, পিঠা আবারও খাওয়া লাগতে পারে। পুলিশ ভেরিফিকেশন করে চাকরি হয়, আর পুলিশের মধ্যে বাইরের দেশের লোকেরা চাকরি পায়। বড় কষ্টের বিষয় নয় কি? ঘুষের মাধ্যমে ওরা পুলিশ ভেরিফিকেশনের নামে ডুপ্লিকেট করে বাইরের দেশের লোকগুলিকে পুলিশে ঢোকালো। ওদেরকে আমার দেশের সপক্ষের শক্তিরা গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজে লাগালো। যারা অর্ডার দিয়ে আমার দেশের সিপাই দিয়ে আমার দেশের সন্তানগুলির মুখে গুলি চালাইছে। কথা বলে ঠিক আছে? আমি ফিরে আসি আমার কথা। অনেক কথা বলছি আজকে, কথাগুলি বোঝার চেষ্টা করবে। এই কয়েকদিন আগে আমার দেশের বাজার নিয়ন্ত্রণ করে ইন্ডিয়া, সিন্ডিকেট করে ইন্ডিয়া। পেঁয়াজ জব্দ করে, সিন্ডিকেট করে, বাজার বৃদ্ধি করে আমার দেশের লোকেদের রক্ত চুষে ইন্ডিয়া। এগুলি মগজে থাকা দরকার আমার জাতির। কথা বলে ঠিক হবে ঠিক? বাংলার প্রত্যেকটি কণা স্বর্ণের চাইতে দামি। একজন গায়ক সুন্দর করে বলেছে, সোনা সোনা সোনা, লোকে বলে সোনা সোনা নয় যত খাঁটি, বড় যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার, বাংলাদেশের মাটি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাংলার মাটিতে পেঁয়াজের বীজ পড়লে গাছ হয়, আলু লাগালে 100 মণ আলু হয়, পেঁয়াজ পড়লে 80, 90, 100 মণ আলু হয়। সেই দেশে আমদানি করে পরনির্ভর হয়ে দেশ চালানো লাগবে, এটার কোনো যুক্তিকতা নাই। কথা বলে ঠিক না ঠিক? এরই মাধ্যমে ওরা করেছে, এর মাধ্যমে ওরা যা করেছে তা হলো এই, ওরা যা করেছে তা হলো এই, বাংলায় ইসলাম প্রচারকদেরকে ধামা চাপা দিয়ে ওরা বাংলাদেশে ইসলামটার 12টা বাজিয়ে ওরা নিজেদের রাজ কায়েম করতে চায়। আওয়াজ দিয়ে বললাম আমার ভাইরা, মুসলিম বিশ্বের আকাশে ঘন কালো মেঘ জমে বসেছে।
এখনো প্যালেস্টাইনের মুসলমানগুলির উপরে প্রতিনিয়ত ইহুদি বাচ্চারা গুলি চালায়। আর তাদেরই বন্ধু আমাদের পাশের বন্ধুরা, কথা বলে ঠিক না ভাই? তাদেরই পাশে আমাদের বন্ধুরা কিন্তু অম্পেতে মুসলমানদের উপরে নির্যাতন চালানোর জন্য বসে রয়েছে। আমার ভাইরা রে, এজন্য আমাদেরকে কিন্তু হুঁশ ফিরানো লাগবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আঘাত যেদিক থেকে আসুক না কেন, অন্ধকার যেদিক থেকে আসুক না কেন, আমাদেরকে কিন্তু মোকাবেলা করা লাগবে। ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালির ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভাই কেউ। বালির ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। আমার ভাইরা, আমরা কোরআন খুলে যদি দেখি, আমরা ঠিকই আমাদের নিশানা, আমাদের ঠিকানা খুঁজে পাবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। চতুর্মুখী ষড়যন্ত্র, ষড়যন্ত্রের জাল চতুর্মুখী ভাবে বিছিয়ে রেখেছে অমুসলিমরা। আমাদের দেশ, বাইরের দেশ, সারা বিশ্বের অমুসলিমরা আমাদের উপরে বিস্তার করে রেখেছে ষড়যন্ত্রের জাল। আর আল্লাহ তা বলছেন, আল্লাহ তা ভেদ করে ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখবেন, ইসলামকে প্রতিষ্ঠা দেবেন। তা আল্লাহ নিজে ওয়াদা দিয়ে কোরআন কারীমে সূরা সফ এর ৮ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন, আমার সঙ্গে পড়ুন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা, তারা ইচ্ছা করেছে, করছে, করবে, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হক, কুফরিটা বাতিল। ইসলামটা নূর, কুফরিটা অন্ধকার। এই অন্ধকার থেকে আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবে, আর কাফিররা তা ষড়যন্ত্র করে বাধা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহর নবীর জামানায় ওরা আল্লাহর নবীকে পাগল, জাদুকর, কবি ইত্যাদি বলে মানুষদেরকে আল্লাহ নবী থেকে ফাঁকে রাখবার চেষ্টা করেছে, দূরে রাখবার চেষ্টা করেছে। এখনো আমার জাতিতে আলেমদের থেকে লোকেদেরকে দূরে রাখবার চেষ্টা চলছেই, চলবে। কিন্তু আমার ভাইরা,
ষড়যন্ত্র করেছে, করছে, করবে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে বোঝার জন্য কোরআনে কোট করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা ষড়যন্ত্র করেছে আল্লাহর নূরকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য। বিআফওয়াহিহিম, তাদের মুখর দ্বারা, এক মুখ নয় অনেক মুখ দিয়ে অনেক রকম ষড়যন্ত্র করে ওরা ইসলাম থেকে জাতিকে বিরত রাখতে চায়, যেটাকে আপনারা বলবেন মিডিয়ার মাধ্যমে, সংস্কৃতির নামে অপসংস্কৃতির মাধ্যমে মাথায় টুপি দিয়ে আগাম প্রোগ্রাম বলি, রাইটার লিখে আগাম প্রোগ্রাম যে করবে সে মাথায় টুপি দিয়ে জুব্বা পরে কি রাসূলুল্লাহ বলেন, জয় বলুন নাউজুবিল্লাহ, যাতে করে মানুষদের ওই লোকের উপরে ঘৃণা করে। মাথায় টুপি দিয়ে পাকিস্তানের পাট নিয়ে দেশের লোকেদের বিরোধিতা করা লাগবে, ওই পাটটা টুপি আর দাড়িও না সাজায় করা। এটাকে বলা হয় মিডিয়ার সন্ত্রাস, মিডিয়ার মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম। আমাদের দেশের পার্শ্ববর্তী বন্ধুদের মধ্যে একটা মিডিয়া রিপাবলিক বাংলা, আমার বাংলার মুসলমানদেরকে বোঝাতে চাই ওরা আমাদের কেমন বন্ধু, ওদের চরিত্র কেমন তা আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে লোকেরা খেতে পারছে না, পড়তে পারছে না, ডাস্টবিনের উচ্ছিষ্ট খাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে বাংলাদেশে অবস্থাটা চিত্রায়িত করার জন্য রিপাবলিক বাংলার একজন হকার সাংবাদিক একেবারে লাফালাফি ফালাফালি করে বাংলার লোকেদেরকে বোঝাতে চাচ্ছিল, ও বাংলাদেশের লোকেরা তোমরা খুব বড় ভুল করে ফেললে, যার মাধ্যমে তোমরা এখন কিছু করতে পারছো না। আমার কথা কি বুঝতে পারলেন? তার ভাষ্য, দেখি তোমরা আলু আর পেঁয়াজ করে খাও। মুসলমান আচ্ছা, একটা ডাক্তারের গুরুত্ব বেশি না 10টা রোগীর গুরুত্ব বেশি? আমার কথা বুঝতে বলে একটু কষ্ট হয়েছে। একটা ডাক্তার তৈরি করা হলো আর 10টা রোগীর চিকিৎসা দেওয়া হলো। একটা ডাক্তার সারাদিনে কত রোগী চিকিৎসা দেয়? অনেকগুলি। আমার দেশের মেডিকেল পড়ানো হয়, আমার দেশে মেডিকেল পড়ে সারা বিশ্ব থেকে এসে তার ভিতরে ইন্ডিয়ার মেডিকেল পড়ুয়া ছাত্র সব থেকে এসে আমার দেশ থেকে ডাক্তার বানিয়ে নিয়ে ওরা গরম মারে। আরে বাংলাদেশের রোগীদের চিকিৎসা লজ্জা রাখার জায়গা নাই। গাছ আমার দেশে আর বেগুন প্রায় ফল খেতে দেব না। আমাদেরকে একটু মুশকিলের দরকার না? হ্যাঁ, দেশে চিকিৎসার জন্য কেন যায় জানেন? একটু কথা বলতে হয়। আমার দেশের শিক্ষিত লোকদের চরিত্র নাই। কি নাই? জোরে বলুন, চরিত্র নাই। উচ্চ শিক্ষিত লোক দেড়াছে খুবই উচ্চ শিক্ষিত লোক দেড়াছে বোতল মারা, এই বোতল মারা আর এই পোকা পুরির
অনেক টাকার দরকার হয়। এজন্য জাতির রুগী পাইলে এমন ফাড়া ফাড়ে, যার জন্য আমার দেশের লোকেরা একটু সাশ্রয়ী চিকিৎসার জন্য ভারতে যায়। তো মুশকিল, চরিত্রবান সন্তানগুলিকে শিক্ষিত বানানো কি ভাই? 2016 সাল সম্ভবত বাংলাদেশের মাদ্রাসায় আলিয়া পড়ুয়া দাখিল আলেম পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 16 নম্বর পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা গ্রহণ করেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে এই বড় বড় ভালো ভালো সাবজেক্টে ভর্তি হতে সুযোগ দেবে। এই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জাতির চরিত্রবান সন্তানগুলিকে বিমুখ করে বোতল মারা গুলি মানুষ বানিয়ে ওরা আমার জাতির উপরে নির্যাতন নিপীড়নের স্টিম। আর দাদারা আমার দেশে ডাক্তার বানায় আর কলার ঝোলায় আর বলে বাংলাদেশের লোকেদেরকে চিকিৎসা দেবে না। লজ্জা রাখা যায় না। গাছটা তৈরি করলে, চারা তৈরি করলে, গাছ তৈরি করলে আমার দেশে, আর তুমি বলো ফল বিক্রি করো। টাকার বিনিময়ে বাংলাদেশের লোকেরা যায় চিকিৎসার জন্য, আর বেকুবরা বলে চিকিৎসা করতে আমরা চিকিৎসা করি। আমরা গাছটা তৈরি করা যদি বন্ধ করে দেই, তোমরা চিকিৎসাবিহীন মারা যাবে। মুশকিলা দরকার। যাই হোক, আমার ভাইজান এসছেন, আপনারা অনেকগুলি কথা বললাম আজকে। খুব সবাই প্রেক্ষাপটে খুব কষ্ট নিয়ে অনেকগুলি কথা বললাম, প্রমাণ দিয়ে কথাগুলি বললাম। মিডিয়াতে সার্চ দিয়ে দেখবেন, কথাগুলি প্রমাণ করে মিলিয়ে নেবেন। এখনো সোহেল ইব্রাহিম বেঁচে আছে। আমি যে তথ্যগুলি দিয়েছি, তথ্যগুলি ওনার আলোচনা, ওনার লাইফ থেকে তথ্যগুলি আছে, মিডিয়ার মাধ্যমে পাওয়া যাবে। এখন আর কোনো কিছু ঢেকা যায় না। যে কথাগুলি বললাম, আমার জাতির চেতনা ফিরাবার জন্য কথাগুলি বললাম, আপনাদের বুঝতে কষ্ট হয়েছে মনে হয়। এই জন্য আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে আজকে জালসা বক্তা, শ্রোতা, আঞ্জামদাতা সকলকেই রব্বুল আলামিন জেনে মেনে আমল করে পরপারে নাজাত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান করে রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।